পরশুদিন নাটোর গেছে এক ওয়াজে, দেখেন নাই কঠিন বাইরে লইছে, কিন্তু ওখানে সবই তো আমার দুশ্মন। এই নাটোর আমার কোনো আত্মীয় স্বজন আছে? এক এমপির বড় ভাই, এই হালায় কঠিন একটা বদমাইশ। ও তো জানে না যে আমার পেটের মধ্যে নারী বুড়ি কম, আমার পেটের মধ্যে কলিজা বড়। আমরা গোপালগঞ্জের বলা কথা কর না কেন? যেই দুলুর স্বাস্থ্য ভাই আমার সামনে আঙ্গুল উঁচা করে করে কথা কইছে গত পরশুদিন, লাস্টে কাউয়ার মতো হইয়া দুর্বল হইয়া তারপর আমার পাওয়াতে ধরে মাপসে গেছে। এইভাবে মনে রাখবেন, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক, কোরআনওয়ালাদের কাছে কেউ শক্তিশালী নয়, হাদিসওয়ালাদের কাছে কেউ শক্তিশালী নয়। আমার নবী বিপদে পড়লে মসজিদে গামামা যেই জায়গায় এইখানে চলে যাইতো, এইখানে যাই হাত তুলে বলতো, মানি আমার উম্মাতের বৃষ্টি দরকার, বৃষ্টি দাও। আমার উম্মাত গুনাহগার, উম্মাতরে মাপ দাও। আমার উম্মাত খেজুরের গাছের কাই নাড়ছে, ক্ষুধা লাগছে, আমার উম্মাতের খাবারের ব্যবস্থা করে দাও। যেই জায়গায় বসে দোয়া করলাম ঠিক তার পিছনেই মসজিদে গামামা। ওই গামামার ওইখানে দাঁড়ায় নবী হাত তুলতে দেরি হইতো বাবা, সাথে সাথে দোয়া কবুল হইতে দেরি হইতো না। আমি গুনাহগার ওখানে বসে আজকের ওয়াজটা ডেটটা নিছি বাবা, আজকের ওয়াজটা আমার মাওলা অবশ্যই কবুল করবে, কারণ আজকের ডেটটা নবীর কবরের পাশে বয়ে হইছে। বাজানরে যদি আজকের ডেটটা আমার মাওলায় কবুল করিয়া থাকে, চোখের পানি ফেলাইয়া মাওলারে বুঝাইয়া বলো, মালিক আমি তো কবরে চলে যাব, আমি তো কবরে একা একা থাকবো মালিক। ওই কবরে মা নাই, বাবা নাই, আমার আত্মীয় স্বজন এমন ভাবে রাইখা আসবে, রাত্রি একটু আলো একটু ছিদ্র দিয়ে যাবে, এই ছিদ্রটাও রাখবে না। আরে বাঁশের চাটাই গুলাইয়া ভুলভাবে সাইপা সাইপা পাড়ায়া পাড়ায়া লাগাই দিয়ে আসবে, সূর্যের একটু আলো আবার কবরে যাইবে না। আমি কেমনে একা একা ওই কবরে থাকবো মালিক রে? তুমি কিন্তু কবরে আমার একা রাইখো না। কবিতার ভাষায় আমার বিশ্ব নবীর হাদিস খানা বর্ণনা করে এইভাবে বলেন, কে বা হবে সঙ্গে আমার মরণে। বাবা বাবা আমি আপনার পাও ধরে ধরছি, দেখেন এক ফোঁটা পানি আসেনি বাবা, এক ফোঁটা পানি আসে কিনা দেখেন তো। ইলিয়াসুর রহমান জিহাদি আপনার মতো 12 বছর বয়সে মা হারাইছে, মায়ের কষ্ট বুকি নিয়ে আলে বইছে বাবা। এই দেশ বিদেশ গেলে যে এত সম্মান, এটা আপনাদেরই তো, আপনাদের কারণে, আবার মায়ের কারণে, আবার বাবার কারণে। বাবা আপনার সম্মান বাড়বে চোখের পানির কারণে বাপ। এ যুবক ভাই তোমার সম্মান বাড়বে চোখের পানির কারণে বাপ। এই যে টুটুল গাজী আজকে একটা কারগুজারি শুনাইলো, তারই আত্মীয়বোধের একটা ছেলে ইটালি থেকে গেছে, যাওয়ার পরে সদাই কিনতে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, ছেলেটার লাশ আসতেছে। ওর নাম কি? জামিনুর। আরে কত আশা করে গেছিল, কত আশা করে পূর্বাসে জীবন দিছিল। আশা পুরা হওয়ার আগে জামিনুর দুনিয়ার থেকে বিদায় নিয়ে জামানত দিয়ে চলে গেল। কে বা হবে পরে দিয়ে বুঝাই দে, দেখেন মরার সময় কেউ আপনার কাছে থাকবে না, কথা বলে না কেন? কে বা হবে সঙ্গে আমার মরণে। বাবা আমি প্রমাণ দেখাই দেই, এই যে গত পরশুদিন, তার পরশুদিন এই গতকালকার আগের দিন একটা বাসের ভিতরে 52 জন যাত্রী, বাবা 46 জন যাত্রী জায়গায় মারা গেছে। একটা 11 বছরের পোলা, তার মা, তার বোন,
তার ছোট্ট গুন্ডারের সাথে করে পাশাপাশি 2 সিট নিয়ে গেছিল। ছেলেটারে মা ধাক্কা দিয়ে জানলা দিয়ে বাইর করে দিছে, বাপ তুই আগে বাস। ছেলেটা সাতরাই উঠছে, আপনারা দেখছেন সমস্ত মিডিয়ায় উঠেছে। এই ছেলেটার উঠানোর পরে বলে ও মা, মা তুই কো। হালাকে ছেলেরে বাইর করে দিয়েছে মা, মা বাসের ভিতর লাশ হয়ে পড়ে আছে। ছোট গুন্ডারে এইভাবে বুকের মধ্যে নিয়ে লাশ হয়ে মা সিটের ভিতরে পড়ে রয়েছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মার সাইডে দরদি কেউ আছে? টুটুল গাজী কিন্তু আর মায়ের আর জানের সাইডে বেশি ভালোবাসে। আমি রসুলের রওজায় বইয়ে দেখছি। তা না হলে আমারে মসজিদে নববীর ভিতর থেকে টাইনা বাইর করছে, ভাই আমার মা আপনার এক নজর দেখব। আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, শুধু যে ভালোবাসা নজরে তারা টুটুল গাজীর মার হাত দিয়া আমার ঢাকায় যে মসজিদ করতেছি 2000 রিয়াল আমার মসজিদেও দান করছে। আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? তো ওর সম্পদ কমবে কা বেটা, ওরটা কমবে কা? ওরটা কমবে না, তুমি টানলেও কমবে না, খালি বাড়বে। আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? এই যে এত বড় ওয়াজ, কয়েক লক্ষ টাকা খরচ যাবে, এই টাকা কিন্তু লস করে না, ওই টাকা আখিরাতের ব্যাংকে রাখে। কষ্ট হইতেছে? আমি দেখতেছি আপনাকে চোখ ভরা পানি, এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আপনার গুনাহ মাফ করাই আমি মার থেকে ছেড়ে দেবো আপনাকে, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। বিশ্বাস করেন, প্রবাসীদের মতো কষ্টের পৃথিবীতে কেউ নাই। প্রবাসীদের মতো কষ্টের জিন্দেগি কারো নাই। এই প্রবাসীদেরকে যদি কেউ একটু উপকার করে বিদেশের বাড়ি, ও হজের সওয়াব পাবে। সে উপকারটাই করে টুটুল গাজী। তবে একটা লোক 20টা লোকের মন জোগাইতে পারবে না, এটাও দুনিয়ার নিয়ম। ইলিয়াস রহমান জিহাদি যে বড় বড় কথা কয়ে ওয়াজ করে, সবাইকে আমার ভালোবাসে না? কত রাগ দিয়ে নেন আমার বাস দেওয়ার লেগে বইয়ে রয়েছে, এটাও আমি জানি। আল্লাহ মানুষের মন জোগাই চলতে পারে না, কথা বলেন না কেন? তা বাস্তব নাকি অবাস্তব? আপনি কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। আলহামদুলিল্লাহ বলেন। তাকান আমার দিকে, এই জমিনের মালিক কে? এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিলাম। এই যে আল্লাহর ওলি বসা, ওনার বাবা এই দেশের একটা বাঘ আছিল, বাঘ অলিকুল শিরোমণি ছিল। লোকটা যদি ইচ্ছা করতো, তার যেই পরিমাণ ভক্ত সৌদি আরব আছিল আমি তো জানি বেটা। আমার লগে একটা হজের সফরে হুজুর ছিল, আমার লগে মনে হয় সেটা 2010 কি 11-তে হবে। বিশ্বাস করেন, ইব্রাহিম খলিল রোডে 4 থেকে 5টা প্রবাসী হুজুরে পায়ে পড়ে রয়েছে এইভাবে রাস্তার উপরে। পুলিশ জিজ্ঞাসা করে, মাফি মুশকিল, কারণ ওই দেশে তো এইভাবে সেজদাতে পড়ে থাকা পছন্দ করে না। আমি তখন বুঝছি যে বড় হুজুরের ভক্ত সৌদি আরবের জমিনে কি পরিমাণ ছিল। আমার এই চোখ দিয়ে দেখাবে না। আমি যদিও তখন তারে অন্য নজরে দেখতাম, ওই দিন থেকে আমি তার এত ভক্ত হয়েছি, মরার আগ পর্যন্ত আমার এলাকায় যত মাহফিল করি হুজুরের জন্য মনের থেকে দোয়া করি, আল্লাহ তোমার অলির কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। মোস্তফা সাহেব যদি ইচ্ছা করতো প্রবাসীদের কাছ থেকে যে আমার টাকা দে আমি বাড়ি বানাবো, উনি ওনার লেফটিন স্বর্ণ টাইলস দিয়ে লাগাইতে পারতো, এটা আমি জানি। যা কিছু করছে মাদ্রাসার লেগে করছে। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আরো জোরে বললাম আমিন। আপনাকে কষ্ট হইতেছে? হ্যাঁ, সামাজিক বৈষম্যতার কারণে আমার নবীর নবী বলে মানতে পারে নাই আবু জেহেল। নাম কি? উতবা সাইবা, যা আবু জেহেলের বস ছিল, যারা জাগো বুদ্ধি নিয়ে আবু জেহেল চলতো। এই বদমাইশগুলোর কথা ছিল একটাই, কি? মুহাম্মদ রে আগে বাড়তে দেয়া যাবে না, ওরে সমাজের বড় বানান যাবে না, ওরে সমাজের বড় বানানো যাবে না। এটা হলো সামাজিক বৈষম্যতা। দেখবেন আমাদের দেশে কেউ যদি হঠাৎ করে বড় লোক হওয়া শুরু করে, ওরে 40 জনে টাইনে নামায়, মামলা দিয়া, মারামারি দিয়া, বিভিন্ন প্রকার টেনশনে রেখে ওরে 40 জনে টাইনে নামায়। এইটা যে এই যুগের টানা, আজ থেকে 1447 বছর আগে ওইটা ছিল যে চাচার বাড়ি থাইকা বড় হইয়া নবী হবে, এটা মাইনে নেওয়া যায় না। বরঞ্চ আমি আবু জেহেলের ছেলে ইকরামা যদি নবী দাবি করে তাহলে মাইনে নেওয়া যায়।
নাউজুবিল্লাহ জোরে কইলেন না? আরো জোরে, আরো জোরে। আমার ছেলে একরামা, আমি প্রেসিডেন্ট মক্কার, আমার পোলা যদি নবী দাবি করে এটা মেনে নেওয়া যায়? যার বাপ নাই, বাপ মরে গেছে জন্মের আগে, যার মা মারা গেছে তার চাচার কাছে থুইয়া, এই বেটা নবী হয় কেমনে? আবু জেহেলের সামাজিক বৈষম্য এটাও মাইনে নিতে রাজি না, মাইনা নিতে রাজি না। বুঝেন না আমার কথা? দেখবেন আমি একটু বুঝাই দিই, রাগ করেন না। টুটুল গালি ওয়াজ দিছে, গরু জবাই দিছে, তার যারা অ্যান্টিপাতি আছে তারা দেন দোকানে বইবে কইতেছে ওইছে ফাওটা হাদিয়ে ওয়াজ দিছে, কত হুজুরকে খাওয়াইতেছে, খাওয়াইনি কি কথা সত্য, সত্য আমি জানি। এ কথা কর না কেন? এই সামাজিক কথা বলি বিধি ইলিয়াস রহমান যে এত তাড়াতাড়ি এত উপরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। সামাজিক বেদি আমি জানি, এলাকায় এমনও কিছু পোলাপান আছে টুটুল গাছের দিয়ে নিয়া ফেন্সি ডিল খায়, গাঞ্জার পোটলা ডলে, গাঞ্জার পোটলা, হিরোইনও খায়, টাহা ওর কাছতে নেয়। এমন হারামি আছে না নাই? আস্তে কত কলে বোবা আমার ভাই চান্দু চাচা কথা কও, বেটা কথা কও, খিচুড়ি দি মনে আনকি বইরা কথা কও। কালকে তো ঠিকই ওই দোকানে বই আমার মসজিদের সামনে বইয়ে বাস দিবে, এখন একটু কথা কও, কথা কর না কেন? টুটুল গাছের কাছ থেকে, ইলিয়াস রহমান জিয়াদের কাছ থেকে, অমুকের কাছ থেকে 200 টাকা নিয়ে হে ট্যাবলেট খায়। এর আল্লাহর ওলি আছে না নাই? আচ্ছা আমি ওই লোকটার পাও ধরে বলবো, ভাই আমি তো রাগ দিন অনের পোলা, তোর পাও ধরে বলি তুই ট্যাবলেটটা না খাইয়া 2 কেজি আপেল কিনে খা। চাউল মেরে 2 কেজি আপেল খাওয়া শরীরে শক্তি হইব। তুই যে লাল লাল ট্যাবলেট খাস, ওটা খাইলে আধা ঘন্টা পিনি করে, পিনি পিনি করে আমি জানি। তো ওই আধা ঘন্টা পরে তুই যে দশভাঙ্গা হইতেছ এটা তুই জানোস না। এ কথা কর না কেন? আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। আচ্ছা নিশা করা হালাল না হারাম? আস্তে করেন না বাবা, আপনার পাও দূরে ধরছি। নিশা করা হালাল না হারাম? মদ 4 বার জায়েজ হয়েছে, 4 বার না জায়েজ হয়েছে। আপনি জানেন এই মাসলা? 4 বার মদ জায়েজ হয়েছে। মদ জায়েজ হওয়ার সাথে সাথে আপনারা একটা হাদিস জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাইছে, তখন মদ জায়েজ ছিল। ফাতে মক্কার কয়েকদিন আগে মদ খাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় এখন সূরা ঠিকমতো পড়তে পারতেছে না, মুখ বেহাক হয়ে আইতেছে, এদিক তাকান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইটা আবার এক সাহাবী পাশে বসে দেখছে, এক পাশে বসে দেখছে। দেখবেন যারা মদ খায় পুরা নিশা হয়, ওর গাল আর ব্যালেন্স ঠিক থাকে না, ওর হাত পা ওর কথা শুনে না, কথা কর না কেন? মদ করে লুঙ্গি কখন যে খুলে গেছে গা ও নিজেও জানে না। মদ খাইয়া যাইয়া, হিরোইন খাইয়া, ট্যাবলেট খাইয়া যাইয়া বউরে যে কয় মা ভালো আছো, কথা কর না কেন? মাইয়া পড়ার টেবিলে বয়ে রেছে যে কয় কেমন আছে ডার্লিং। এমন ঘটনা ইউটিউবে আছে না নাই? যেই ছাতা খাইলে তার ব্যালেন্স ঠিক থাকে না, মুখে কথা শোনে না, হাতে কথা শোনে না, পাও হাত চলে লুলা মাইনসের মতো, পাওয়ার শীত থাকে না, ওইটা খাওয়া জায়েজ থাকতে পারে না। কথা বলে না কেন? যদি ওইটা খাওয়া জায়েজ থাকতো তাহলে আমিও খাইতাম, আপনার কাছে পয়সা আমার কম নাই। বোঝা গেল যেইটা আলেম উলামা খায় না ওইটা খাওয়া জায়েজ হতে পারে না। আচ্ছা আমি আপনাদের কাছে বলি, যারা বিড়ি খোর আছেন, এখানে বিড়ি খোর, বিড়ি খান আছে না এরকম? আল্লাহর ওলি আছে তো। আরে এমনও আছে কিন্তু ওয়াজটা করে সাইরা দেব, খেজুরি এক প্লেট খাইয়া যাইয়াই শরীর মুখটা শুকা হয়ে যাবে, টক। ওই টক মুখটার মিষ্টি বানায় বিড়ি দিয়ে, যেটা খাইলে পাট আর মুতের গন্ধ কয় বেটার গালের থেকে। যদি জিগাই ভাই এই বিড়িটা এখন খাইলেন কে, ভাত খাওয়ার পরে কয় মুখটা একটু সুয়া হয়ে গেছে। এরকম ভাতটা করে কি, মুখটা লাগে জানি গু ঢুকছে, এমন করে টক টক হয়ে গেছে দে। ও তাহলে ভাত খাইয়ে টক হয় আর বিড়ি খেলে মিষ্টি হয়। নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ আস্তে কইবেন, বুবো হইয়া মরবেন। হক কথাটা কইয়া মরেন মিয়া, কথা ঠিক না বে ঠিক?
বিড়িখোর দেখবেন খাওয়ার পরে একটা ডায়লগ কিন্তু কয় মুখটা টকটক হয়ে গেছে, দিদি ভাই একটু একটা টান দেই। সুখ টান দেখ আর টুক টান দেখ, টান দিলেই বলি মিষ্টি হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না? ভালো করে বুঝবেন, শোনেন, যদি বিড়ি খাওয়া জায়েজ থাকতো আমি সহজে বুঝাই দেই। এই যে মুস্তফা এনায়েতুল্লাহ বিন মুস্তফা, উনি যদি আপনাদের সামনে পাঞ্জাবের পকেটের থেকে শেখ বিড়ির একটা প্যাকেট বাইর করতো, এখন ধরেন, অথবা মসজিদের ভিতরে আপনারা যেমন খান এইভাবে যদি, অথবা আপনাকে ট্যাকের বিড়ি দুবার খারাইয়া উনি বিড়ির একটা প্যাকেট বাইর করে আসতে আপনার সামনে ধরাইতো, 100% ভাবে আপনি বলতেন মুস্তফা সাহেব থুয়ে গেছে একটা বেজরমা। খালি একদিন একটা বিড়ি ধরাইছে বেড়ায়, একদিন। বাদ দিলাম ইলিয়াস রহমান জিহাদি, যদি কালকে আপনার সামনে ওই ট্যাকের স্ট্যান্ডে দাঁড়াইয়া একটা সোনালী বিড়ি ধরে টেস্ট করি, টেস্ট ম্যাচ খামু না, এই আইডি শেষ, পট করে আপনি বলতে বাধ্য হবেন এটা অভিজর্ম হয়ে গেছে। ও ফিরে ওয়াজে যায় দেশ তোর পিডাইয়া বিসি শুদ্ধা গালা হালাম, কথা কন না কেন? তাহলে আমি একদিন যদি একটা বিড়িতে টান দিলে আপনার সহ্য না হয়, তাহলে আপনি ডেইলি যে পেককে পেক খান ওইটা ফেরেস্তা সহ্য হয় কেমনে? মাতবারের মাতবার হুজুর গোটা দেখলে তোমার গুড়া কিরমিতে কামড়ায়, আর তোমারটা দেখে ফেরেস্তাদেরকে কামড়ায়। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। যেই জিনিসটা খাইলে আপনার চোখে খারাপ লাগে, একজন আলেম খাইলে আপনি তার পিছনে নামাজ পড়বেন না, ওই আলেমের ওয়াজ শুনবেন না, তাহলে আপনি কেমনে ভাববেন আপনি ওই জিনিসটা খাইলে আল্লাহ আপনারে মাফ করে দিবে? সহজে বুঝাই দিলাম, আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। বাজান রে, এবার দিলটা নরম করবেন, চোখের পানি রেডি করবেন। কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? আবু জেহেল সামাজিক বৈষম্যতার কারণে কালেমা পড়ল না গো বাবা। হঠাৎ করে আবু জেহেল শুনতে পাইল আমার চাচতো ভাই কাজের বুয়া নাম তার সুমাইয়া। নাম কি? বলেন নাম, আরো জোরে। নাম কি? নামটা ভালো না খারাপ? আমি আমার মা বোনদেরকে বলছি, মা, ও মা, আমার নবীর জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে একটা মহিলা। আবু জেহেল শুনতে পাইছে আমার চাচতো ভাই বাড়ির কাজের বুয়া, কাজের মাইয়া, সে কালেমা পড়ছে। আবু জেহেল ডিক্লেয়ার দিল, আরে ধরে লই আয়। আমি কথাটা কেন বলছি? এই বছর যেই জায়গাটায় দাঁড়াই আমি সবচেয়ে বেশি কাঁদছি, সবচেয়ে বেশি কাঁদছি। ৭৯ নাম্বার গেট, বাবে উমরার সাথে ৭৯ নাম্বার গেট, জোরকার মারহাবা। যদি কোনোদিন যান এই গেটটার এখানে দাঁড়ায় আপনি দোয়া করেন। বেঈমানদের যত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এই গেটের সামনে দাঁড়াই হয়েছে। এবং এই ৭৯ নাম্বার গেট দিয়ে আমার বাবা, আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরে ঢুকছে। আরো জোরে। বাজান রে, এবার আমার দিকে তাকান, শুনতে পাইল আমার বাড়ির চাচতো ভাই বাড়ির কাজের বুয়া কালেমা পড়েছে। 10 থেকে 15 জন যুবক সুমাইয়াকে ধরে নিয়ে আসা হইল। ধরে আনার পরে বাবা সুমাইয়ারে জিজ্ঞেস করা হইল কালেমা ছাড়বে কিনা বল। সুমাইয়া বলে দিলেন জীবন দিব, ঈমান কখনো দিব না। আরো জোরে কোন বাবা, এই জায়গায় যদি আমি কালামকার পোলাই ইলিয়াসকা হইতাম, ইরাক দিয়ে নয়নের যদি একজন এমপি ফারুক খান যদি আমার 100 পুলিশ দিয়া বলতো বিরিজির থেকে ফেলায় দেব যদি ঈমান ছেড়ে না দেস, আমি ইলিয়াসুর রহমান জিহাদির কথা বললাম, আপনাদের কথা বলবো না বাবা। আমি পুলিশের ডরে, র্যাবের বড়ে আমি 100% কালেমা ছাইরা দিতে বাধ্য হইতাম। একটা মহিলা বাবা যখন বলছে কালেমা ছাড়বি না, জীবন দিবি, মহিলাটা বলছে জীবন দিব, ঈমান দিব না। বাবা আমি দেখবো এখন কার 2 ফোঁটা চোখের পানি ঝরে ঝরে। কবরের জিন্দেগি কিন্তু ভয়ঙ্কর গো বাবা। কবরে যাইবার পরে 99টা সাপ তোমার জন্য নিযুক্ত হয়ে যাবে। 99টা সাপের মধ্যে একটা সাপের নাম থাকবে বাবা মারজুক, একটার নাম থাকবে বাবা সাদবা,
আর একটার নাম থাকবে সৌমা। বাবা এক একটা নামে ভয়ঙ্কর নাম থাকবে বাবা। মুকাশিফাতুল কুলুম নামক গ্রন্থের মধ্যে লেখেন এক একটা সাপে এক এক টাইমে বাবা দর্শন করবে, এমন ভাবে দংশন করবে, দংশন করতে 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 তোমার মাথার মগজগুলা বাইর করে ফেলবে, কলবটারে বাইর করে বাবা কলিজারে বাইর করে বুকের উপরে ফেলাইয়া রাখবে। যদি কবরের ওই মায়ের ফিরাইতে হয় চোখের পানি ছাড়া কোনোদিনও সম্ভব নয়। মা সুমাইয়াকে যখন অ্যাটাক করে তাকে কাবা ঘরের সামনে আনা হইল, মা সুমাইয়া কাবা ঘরের দিকে একবার তাকাইয়া ৭৯ নাম্বার গেটের সামনে দাঁড়াইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, মালিক তুমি ছাড়া আমারে বাঁচাইবার মতো কেউ নাই। ও আমার মা বোনেরা যারা টুটুল গাজীর বাড়িতে বসে আমার আওয়াজ শুনছেন গো মা, জীবনে পারবেননি মা একটা মহিলার মতো ইমানকে এইভাবে তাজা রাইখা জীবন দিয়ে চলে যাইতে। মা সুমাইয়া যখন বললেন জীবন দিব ইমান দিব না, এই কথা বলতে দেরি আছে বাবা। সুমাইয়ার হাতের মধ্যে আগুনের বেরি লাগাই দিল। সৌদি আরবের জমিনে লোহা বাবা গরম করে না, রোদ্রে 5 মিনিট রাখলেই আগুনের মতো গরম হয়ে যায়। সৌদি আরবের পাথরগুলো কি গরম বাবা, আগুন দিয়ে জাল দেয়া লাগে না। পাথরগুলো এত গরম স্যান্ডেল গলিয়া বাবা পাথরের সাথে লেগে যায়। মা সুমাইয়াকে গরম লোহা এইভাবে হাতের মধ্যে লাগাইয়া এইভাবে উলঙ্গ করে খাড়া করায় রাখছে। আমি জানি নবীর আশেক গুলা শরীরের মধ্যে এখন কম্পন শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলে, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। আলাম তারা নবী আপনি কি দেখেন নাই কিছু কিছু বান্দা বান্দির কালেমা এতই পবিত্র, সারা দুনিয়ার মানুষ যদি তাদের কালেমার থেকে সরাইতে চায়, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই, তাদের কালেমার গাছের শিকড় 7 তাবক আসমান পর্যন্ত চলিয়ে গেছে। ওয়া ফারউহা ফিস সামাই, কালেমার গাছের শিকড় 7 তাবক জমিনে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষ তারে কোনোদিন আইনা কালেমার থেকে টাইনা সরাইতে পারবে না। এইবার আমার দিকে তাকান, উতবা সাহেব আবু জেহেলের যারা সভাপতি ছিল তারা সিদ্ধান্ত করলো সুমাইয়ারে কালেমার থেকে সরাইতে হলে একটা সিস্টেম আছে। কি? সুমাইয়ার ছেলেটারে আনা হইল, সুমাইয়ার স্বামীরে আনা হইল, সুমাইয়ার মেয়েকে আনা হইল, যা পৃথিবীর কোন মানুষ সহ্য করতে পারে না। আল্লাহু আকবার বলো। পৃথিবীর কোন সন্তান সহ্য করতে পারবে না যুবক ভাই। সেটা কেমনে হয়? সুমাইয়ার ছেলেটাই খুঁটির সাথে বাঁধা, মা সুমাইয়া ওই খুঁটির সাথে বাঁধা, শরীরের ভিতরে কালা কাইথুর নাই, কালা তাগিও নাই, মার বডিটা পুরা উলঙ্গ। সুমাইয়ার ছেলেরে বারবার বলতেছে, তুই যদি তোর মার লজ্জা স্তরের দিক তাকায় থাকস, তোর মায়ের তত সময় বাঁচায় রাখবে। বাবা একটা কথার উত্তর দেন, পৃথিবীর এমন কোন সন্তান আছে মায়ের উলঙ্গ শরীর দেখতে পারে? কিন্তু মায়ের বাঁচায় রাখার জন্য মার বডির দিকে তাকায় রয়েছে। আমি দেখবো মায়ের পাগল এখানে কয়জন আছে বাবা? এই দুনিয়ায় একজন মাত্র দরদি আছে।